আজকে নিয়ে আসলাম চিকেনের রেসিপি। তো তোমরা তো অনেক রকম করেই রান্না করে খেয়েছো, এবার এইভাবে একটু রান্না করে খাও, অনেক ভালো লাগবে। গুড মর্নিং ফ্রেন্ডস, জল তরঙ্গ ডেলি লাইভ ব্লগ থেকে সবাইকে স্বাগত। নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও আমার পরিবার সবাই ভালো আছে। তো আজকে আমি ডেলি লাইভ ব্লগে কিছুই নিয়ে আসছি না, কেননা সকাল থেকে রাত অবধি যে আমরা ব্লগটা দেখাই তোমাদেরকে, আজকে আমি সেটা করছি না। আজকে আমার একটু সময়ের অভাবও আছে, আর ব্লগটা সেইভাবে করা হয়ওনি নানা রকম প্রবলেমের জন্য। আজকে একটা রেসিপি দেবো তোমাদেরকে, খুব ভালো লাগবে রেসিপিটা। চিকেন তো আমরা সবাই রান্না করে খাই, তা আজকে আমার চিকেনটা একটু অন্য ধরনের। তো রান্নাটা তোমরা দেখো, খুব ভালো লাগবে। আমি অনেকবারই দিয়েছি চিকেনের রেসিপি, তো এই রেসিপিটা একটু অন্যরকম। তো চিকেনের রেসিপিটা চলো দেখবে। আর ডেলি লাইফ ব্লগ তো নিয়ে আসবই, সেটা তো সবসময় নিয়ে আসি, আবারও নিয়ে আসবো। কিন্তু আজকে রান্না দিলাম, আজকে রান্নাটা দেখো। আর একটু তোমাদের সামনে আসলাম, কথা বললাম, আরও গল্প করতে পারি কিন্তু আর গল্প করব না। রান্নাটা দেখো, কারণ আজকে ভিডিওটা ছোটোই রাখছি, আজকে আর ভিডিওটা বড় করতে না। ডেলি লাইভ ব্লগ করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো আজকে রান্না দিচ্ছি, আজকে ভিডিওটা একদমই ছোট। ভিডিওটা দেখো, চলো। এই চিকেন রান্না করব, মেথি চিকেন। তো পরিমাণ মতো আমি তেল দিয়েছি, মেথি আর গোলমরিচ। রান্নাটা কিভাবে করছি একটু দেখো। মেথিটাকে আমি তেলে ছেড়ে দিলাম। এখানে আমার 2 কিলো মাংস আছে, তো আমি মেথি মোটামুটি চা চামচের 3 চামচ নিয়েছি। এটা খুব ভালো করে আমি পোড়াবো। দেখো কীরকম পুড়ে গেছে, মানে ভীষণ ভালোভাবে এই গন্ধটা আসবে, মেথির তেলের যে গন্ধটা। এই তেলটা দিয়ে রান্না করব। এবার তেলটা দেখো ছেঁকে নিচ্ছি, একটা নেটের ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। ভালো করে ছেঁকে নিয়ে এবার জায়গাটা পরিষ্কার করে নেব। এই দেখো তেল, এই তেলটার গন্ধই দারুণ। এবার এই যে তেল, আর এখানে নিয়েছি একটু গোলমরিচ গুঁড়ো করে, মানে একটু ভেঙে, গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, এই দিয়ে আমার রান্নাটা হবে। আর ওইদিকে মাংস ম্যারিনেট আমি আদা আর পেঁয়াজ বাটা, রসুন বাটা এই দিয়েই করে রেখেছি, আর তেল দিয়েছি একটু। আর এই যে এগুলো সব সোমবারা দিলাম, যেগুলো দেখালাম সবই সোমবারা দিয়েছি। আর ওই মেথির তেলের মধ্যে এটারই গন্ধ ভীষণই ভালো লাগবে, এতেই তোমার মাংসের স্বাদ অন্যরকম হয়ে যাবে। পেঁয়াজ দিয়ে দিলাম, এরপরে আমি পেঁয়াজ রসুন বেটেও রেখেছি, সেটাও আমি দেখাচ্ছি তোমাদেরকে, দিয়ে দেব। একটু নরম হয়ে এসেছে। এখানে কোনো মশলা ইউজ করিনি আমি, কোনো জিরে না, ধনে না, কিচ্ছু না। কেননা এই কারণেই করিনি, যেহেতু গোলমরিচ আর মেথির তেলটা আছে। একটু টমেটো দিয়ে দিলাম পেস্ট করে। আর এবার আমি দেব বাটা পেঁয়াজ আর রসুন। এটা তো একটু দিতেই হবে, কেন গ্রেভিটা না হলে বেশি হবে না। লাল লাল করে একটু ভেজে নিয়েছি, লাল লাল ঠিক না, একটু টমেটো দেওয়াতে লাল হয়েছে। আমি তো একটু গুঁড়ো লাল, মানে কাশ্মীরি মির্চি একটু ইউজ করেছি, মাখার সময় দিয়েছি। আর এখানে ওই যে পেঁয়াজ আর রসুনের পেস্ট দিয়ে দিলাম, খুব ভালো করে কষিয়ে নেব। আমি এখানে মশলা আগেই বললাম, মশলা ব্যবহার করিনি কোনো কিছু। মেথির গন্ধটাই অন্যরকম, মেথির গন্ধ আর গোলমরিচের গন্ধতেই মাংসর টেস্ট অন্যরকম হয়ে যাবে, ভীষণ ভালো খেতে হয়। তোমরা একটু ট্রাই করে দেখবে, সত্যি খুব ভালো হয় খেতে। এবার মাংসটা দিয়ে দিলাম, এটা ম্যারিনেট করে রেখেছিলাম। ওই তো আদা
আর পেঁয়াজ বাটা, লাল মির্চি, তেল, হলুদ এই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর একটু কুচো মানে পেঁয়াজ আছে। এটা খুব ভালো করে কষাবো। ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি গরম জলটা দেব। নুন দিলাম, নুনটা আমি কিন্তু প্রথমে দিইনি। অনেক সময় হয় কি নুনটা দিয়ে যদি ম্যারিনেট করা যায় তাহলে জল কেটে যায়, সেই জন্য নুনটা আমি প্রথমে দিইনি। এবার নুনটা দিলাম। এবার নুনটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মাংস ভালো না কষানো হলে, যে কোনো তরকারি ভালো কষানো না হলে ওই যে বলছিলাম, কষানো ঠিকঠাক না হলে যে কোনো তরকারি তাহলে স্বাদ সেরকম হয় না। তো আমার মাংসটা কিন্তু খুব ভালোভাবে মানে চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো গরম জল দেব। আর আমি কিন্তু খুব স্পাইসি করিনি, তোমরা দেখলেই বুঝতে পারবে। খুব মশলা তো নেই, পেঁয়াজ রসুনের উপরেই যা। আর তেলও যে খুব বেশি তাও দিইনি, অথচ খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো এটা তো খাওয়ার পরেই তো ভয়েসটা দিলাম। এই দেখো দিয়ে দিলাম জল। ঝোল খুব বেশি রাখবো না। এই মাংসটা মানে দিনে তো খাওয়া হবেই ভাতের সাথে। এখানে 2 কিলো মাংস আছে বললামই। তো এটা রাতের দিকে রুমালি রুটি হবে। আমার বাড়িতে একটু গেস্ট আসবে, ওই জন্যে আমি মাংসটা তৈরি করে রাখছি তোমাদের সাথে। মোটামুটি রান্না আমার কমপ্লিট। এই ঝোল থাকবে না, পুরো কষানো হয়ে যাবে। একটু গরম মশলা দিলাম, অল্প সামান্য দেওয়া আছে গরম মশলা, ওই জন্য আর বিশেষ দিলাম। রান্না কমপ্লিট, এটা ফাইনাল লুক। রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে এইভাবে রান্না করে নিও। আজকের মতো ভিডিও এখানেই রাখলাম। সবাই ভালো থেকো।